এদিকে সুদর্শন চক্র, এদিকে মিসাইল, এদিকে এপিজে আব্দুল কালাম, এদিকে আবার ধর্ম। সত্যি তাই, এই যে জঙ্গি সাংগঠনিক মানসিকতা, তারা কিন্তু ধর্মকে ধ্বজা করে আবার সেটাকে যুদ্ধের হাতিয়ার বানিয়েছে। তারই পরিণতি আজকের ভারত এবং পাকিস্তানের মধ্যে এক প্রকারের যুদ্ধ শুরু হওয়া। তাই এপিজে আব্দুল কালাম মহাশয়ের যে কথাটি, যে ছোট লোকেরা ধর্মকে যুদ্ধের হাতিয়ার করে তোলে, এই ধর্মকে যুদ্ধের হাতিয়ার করবার কারণে ভারতবর্ষ বহু দশক ধরে শাসিত হয়েছে, অত্যাচার সহ্য করেছে। ভারতবর্ষের ভূসম্পত্তিও তারা জোর করে অধিকার করেছে বা তারা দখল করে রেখে দিয়েছে, এবং প্রত্যেক বছরই কোনো না কোনো ঘটনা তারা ঘটাচ্ছে। ঘটনা শুধু নয়, সেটা শুধুই ইনসিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটাচ্ছে। তারই পরিণতি আজকে কিন্তু পাকিস্তানের যে আজকে মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটার দায়বদ্ধতা কিন্তু তাদেরই স্বরাষ্ট্র শাসিত, তাদেরই আঁচলের তলে রাখা, পুষে রাখা বহু বছরের স্বৈরতান্ত্রিক সাংগঠনিক জঙ্গি বাহিনী, যাদের সাথে একে অপরের অর্থাৎ পাকিস্তান সরকারের সাথে সম্পর্ক ছিল ওই জঙ্গি বাহিনীর। সেই পরিণতি আজকে দগ্ধতার ভেতরে গেছে, ব্ল্যাক আউটের ভেতরে চলে গেছে, সাইরেনের ভেতরে চলে গেছে, এবং পাকিস্তান সরকার ভীত এবং সন্ত্রস্ত, কম্পিত। সব কিছু প্রায় শেষের দিকে, আর কিছু নেই বললেই চলে। তবে কিছু না থাকলেও মানুষের যে কুপ্রবৃত্তি থাকে, সেটাকে ধ্বংস করা বহুত কঠিন। তা কোনো অস্ত্রের দ্বারা ধ্বংস করা সম্ভব হয় না। একমাত্র যদি ডগমেটিক ভিউজ, ডগমেটিক থটের বাইরে চলে আসতে পারে, অর্থাৎ ধর্মের সম্পূর্ণ আধ্যাত্মিক তত্ত্ব যদি গ্রহণ করতে পারে, বিশ্বভ্রাতৃত্ববোধ, প্রেম, মহব্বত, সারল্যতা এবং স্বাধীনতাকে যদি সংরক্ষণ করবার মানসিকতা থাকে, সেগুলো প্রয়োগ করতে পারে, তাহলে একটি পর্যায়ে মানুষ সুস্থ সুন্দর হতে পারে, দেশ সুস্থ সুন্দর হতে পারে, আদারওয়াইজ হতে পারে না।